ওই দেখ আকাশ কেমন কালো মেঘে থেকে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। চল চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বৃষ্টি নামবে? কি মজা কি মজা! বৃষ্টি নামলে আমরা নদীতে যাব, অনেক মাছ ধরবো। হ্যাঁ রে, শুনেছি বৃষ্টির সময় নাকি অনেক মাছ পাওয়া যায়। আজকে বৃষ্টি হলে নদীতে গিয়ে অনেক মাছ ধরবো। অনেকদিন হলো মাছ ভাত খাইনি, আজ পেট ভরে মাছ ভাত খাবো। হ্যাঁ ঠিক বলেছিস, অনেক মজা হবে। একথা বলতে বলতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর তারা সকলে মিলে জোরে চিৎকার করতে থাকে। তারা সবাই আনন্দে চিৎকার করতে থাকে। চল চল আমরা তাড়াতাড়ি মাছ ধরতে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি মাছ ধরে বাড়িতে ফিরতে হবে। তোরা যা, আমি যাব না। এই বৃষ্টির সময় শুনেছি অনেক ঝড় তুফান হয়, যদি বাজ পড়ে মাথার উপর তখন কি হবে? আমি যাব না, তোরা যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি চলে যা। সাজু সেখান থেকে বাড়ি চলে যায়। তারপরে রাজু, পিয়া আর টুম্পা নদীতে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে। তারা অনেকগুলো নদী থেকে মাছ তোলে। সেই মাছগুলো তারা যার যার মতো করে ভাগাভাগি করে নিজ নিজ বাড়ির দিকে চলে যায়। মা, তুমি এখানে বসে কি এত ভাবছো? এতক্ষণে তোদের ফেরার সময় হলো? কত টেনশন করছিলাম আমি। এই ঝড় তুফানে এতক্ষণ পর কেন বাসায় আসলি? রাগ করো না মা, বৃষ্টি হলে তো নদীতে মাছ ভেসে বেড়ায়। অনেক দিন তো হলো আমরা মাছ খাই না, তাই আজ আমরা দুই ভাই বোনে মিলে নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছি। মা দেখো না মা, আমরা কতগুলো মাছ নিয়ে এসেছি। মা, মাছগুলো ঝোল করবে বুঝলে? বৃষ্টির সময় ভাত আর মাছের ঝোল খেতে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি বরং মাছের ঝোল করব। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে তোমরা এই ভেজা কাপড় পাল্টে নাও, না হলে আবার ঠান্ডা লেগে যাবে তো। তারপর রাজু আর পিয়া ঘরের ভিতর চলে যায় জামা কাপড় পাল্টানোর জন্য। তারা গিয়ে দেখে তাদের ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। তখন তার মা বলে, তোর বাবাকে অনেকবার করে বলেছিলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, চালটা আগে ঠিক করাও, কিন্তু সে তো পেরে উঠছে না। বাবা কষ্ট পাস না, তাড়াতাড়ি চালটা ঠিক করিয়ে নেব। তোরা বরং তাড়াতাড়ি ভিজো জামা কাপড় ছেড়ে নেই, আমি যাই রান্না করতে যাই। এই বলে সীমা রান্না করতে চলে যায়। পরদিন সকালবেলা কালো অন্ধকার মেঘ কেটে সূর্য মামার দেখা মেলে। গ্রামের সকলেই তাদের ভাঙা ঘরের চাল ঠিক করতে থাকে। গ্রামের অনেক জায়গাতে পানি জমে জমে থাকে বৃষ্টিতে। ভাই, এখন ঘরের চাল ঠিক করছো যে? কি করব ভাই বলো, বর্ষা চলে এসেছে তো। তুমি তো জানো বর্ষার সময় গ্রামের অবস্থাটা কেমন হয়। বৃষ্টির জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি, তাই আজ ভোর ভোর ঘরের চালটা ঠিক করে নিচ্ছি। চাল বেশ সব পানি গায়ে এসে পড়ে, এই জন্য ঘরের চালটা ঠিক করছি আর কি। বেশ ভালোই করছো ভাই, আমার ঘরটা সারানোর দরকার ছিল, কিন্তু এখন টাকা পয়সাতে আমার হাতে নেই, তাই আর সারাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি ঘর সারিয়ে নাও। শুনেছি এবার নাকি বৃষ্টির ভারটা একটু বেশিই পড়বে। ঝড় তুফানে যদি ঘর ভেঙে যায়, বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবে শুনি? হ্যাঁ ভাই, দেখি কি করা যায়। আচ্ছা ভাই, আমি এবার আসি তাহলে, তুমি তোমার কাজ করো। বলি, ও সজল ভাই, মাঠে তো সব কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে, তা গরু নিয়ে কোথায় যাচ্ছেন শুনি? কোথায় আর যাব ভাবি, মাঠে যাচ্ছি। দেখি যদি কোনো শুকনো জায়গা পাই, তাহলে গরু দুটোকে কিছু খাইয়ে নিয়ে আসবো। বাড়িতে গরুর খাবারের কিচ্ছুই তেমন নেই, তাই মাঠে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাবি, আমি আসি তবে। তারপর সজল গরু নিয়ে মাঠে চলে যায়। অন্যদিকে তার বউ, ও মা, এখন তো ঝড় বৃষ্টির সময়, না জানি কখন বৃষ্টি শুরু হয়ে যায়। তা আমাদের তো জ্বালানি নেই তেমন, যদি অনেকদিন ঝড় বৃষ্টি হয় তখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। তাই বলছে কি এখন তো বৃষ্টিও সেরকম নেই, আমি আর ভাই মিলে বরং জঙ্গলে যাই, কিছু জ্বালানি কুড়িয়ে আনি, সেটা দিয়ে পরবর্তীতে রান্না করে খাওয়া যাবে।
না না, এখন যে অবস্থা আকাশের, মনে হচ্ছে আবারও না ঝড় চলে আসে। এই অবস্থায় তোমাদের জঙ্গলে যেতে হবে না, ঘরেই বসে থাকো। মা, যাই কে আমরা দুজন? কিচ্ছু হবে না, বৃষ্টি আসার আগেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসো কিন্তু। তারপর রাজু আর পিয়া তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে চলে আসে। হাঁটতে হাঁটতে তারা একসময় জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়ে। তখন রাজু বলে, আপু আপু, এই দেখো অনেক জ্বালানি এখানে পড়ে আছে, আমরা এখান থেকে বরং জ্বালানি কুড়িয়ে গুলিয়ে কিনি, এখান থেকে বরং কিছু জ্বালানি কুড়িয়ে নেই। ঠিক আছে ভাই। রাজু আর পিয়া জঙ্গলের মাছ থেকে জ্বালানি কুড়াতে থাকে। হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে আসে, আকাশ কালো মেঘে ঢেকে যায়। ভাই, আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় হবে। আপু তাড়াতাড়ি বাড়ি চলো, আমার খুব ভয় করছে। ভাই ভয় পাস না, আমি আছি তো। আপু ওই দেখো আকাশে কেমন বজ্রপাত হচ্ছে। ভাই চল চল, আমরা বাড়ি চলে যাই। আজ যতগুলো জ্বালানি কুড়িয়েছি তাতেই আমাদের ৩-৪ দিন চলে যাবে। ঝড় বৃষ্টি আসার আগেই চল বাড়ি চলে যাই। এই বলে রাজু আর পিয়া জঙ্গল থেকে জ্বালানি নিয়ে চটপট করে বাড়িতে চলে আসে। তোরা এসেছিস? আমি তো চিন্তায় পড়ে যাচ্ছিলাম, যে মেঘ পড়েছে আকাশে, মনে হচ্ছে এখনই কালবৈশাখী ঝড় হবে। এই জন্যই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি মা। তা বেশ করেছিস, এখন যাও হাত মুখ ধুয়ে দু ভাই বোন কিছু খেয়ে নাও দেখি। সেই যে কাল একটি করে রুটি খেয়েছিস তোরা, এখন পর্যন্ত পেটে একটি দানাও পড়েনি। যা যা হাত মুখ ধুয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে মা। রাজু আর পিয়া হাত মুখ ধুয়ে যখনই খেতে বসে তখনই তুমুল বেগে ঝড় উঠে আসে এবং ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। হায় হায়, ঝড়ের কথা বলতে না বলতে ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড় বৃষ্টির সময় গ্রামে তো কোনোই কাজ থাকে না, না জানি আজ কতদিন না খেয়ে থাকতে হয়। গ্রামে একবার বর্ষা শুরু হলে থামার তো আর কোনো নামগন্ধই থাকে না, না জানি কি হবে এবার আমাদের। মা, ও মা, বাবা তো এখনো গরু নিয়ে বাড়িতে ফিরলো না, কোথায় গেল বাবা? সত্যি তো, এই ঝড় বৃষ্টিতে লোকটা বাইরে কি এমন কাজ করছে, এখনো বাড়িতে ফিরলো না? আবার তার কোনো বিপদ আপদ হলো না তো? না গো গিন্নি, আমার কোনো বিপদ হয়নি, মাঠে কিছু কাজ ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল। গিন্নি, বর্ষা তো শুরু হয়ে গেল, মনে হয় না কাল থেকে কোনো কাজ পাবো। এই বর্ষার দিনে বর্ষা শুরু হলে এটা থামতে চাই না, কি করি বলো তো? কিভাবে চলবে এবার আমাদের? এই বর্ষার দিনে গ্রামের গরিব মানুষদের অনেক কষ্ট হয়। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। আচ্ছা, এসব নিয়ে বরং পরে ভাবা যাবে। যাও যাও হাত মুখ ধুয়ে এসো, এখন চারটি খেয়ে নাও দেখি। সীমার কথা মতো সজল খেতে বসে যায়। খাবার খাওয়া শেষ হয়ে গেলে তারা সকলে মিলে কিছুক্ষণ বসে বসে গল্প করে। অন্যদিকে সময় যতই বাড়তে থাকে ঝড় বৃষ্টি ততই বাড়তে থাকে। মা, বাবা দেখো না, বাহিরে পানি, বৃষ্টির পানি কেমন থই থই করছে। এই বৃষ্টির থামার তো কোনো নামগন্ধই দেখছি না। এভাবে ঝড় বৃষ্টি হলে তো গ্রামের বাড়িঘর সবই ডুবে যাবে বাবা। কথাটা মন্দ বলিস নি রে মা, এরকম হলে আমরা কি করব? কাছে তো তেমন টাকা করিও নেই, বাড়িতে তেমন বাজার সদাইও নেই। বর্ষার দিনগুলো যে কি করে পার করব তা কে জানে রে। চিন্তা করো না তোমরা, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। গিন্নি, বৃষ্টির যা অবস্থা, এই বৃষ্টির জন্য তো গ্রামের হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে। বৃষ্টি তো থামছে না, কি হবে এবার বলো? মনে তো হচ্ছে পুকুর, নদী, খাল, বিল সবই পানিতে থই থই করছে, এবার আর কারো রক্ষে নেই। বাবা, ওই দেখো ওই দেখো, গ্রামের মানুষ নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছে। তাই তো দেখছি, কেউ নৌকার, সবাই মিলে নৌকা নিয়ে কোথায় যাচ্ছে। কোথায় যেতে পারে সবাই? একটিবার জিজ্ঞাসা করে দেখি তো কোথায় যাচ্ছে সবাই। ও শামীম ভাই, বউ বাচ্চা নিয়ে চললে কোথায় গো তোমরা? ভাই, গ্রামের অনেক মানুষের ঘর পানিতে ডুবে গেছে, আমাদের ঘরটাও ডুবো ডুবো অবস্থা।
তাই তাড়াতাড়ি করে বহু বাচ্চাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। বর্ষা থেমে গেলে পানি শুকালে আবার দেশে ফিরে আসবো। ভালো থেকো তোমরা সবাই। ও আচ্ছা, তাহলে যাও ভাই। আচ্ছা ভাই, আমরা আসি তবে। তোমার ঘরেও তো মনে হচ্ছে পানি ডুবে যাচ্ছে, তা তোমরাও চলো না আমাদের সাথে। দেখি ভাই কি করা যায়, যাও তোমরা। ওগো, গ্রাম থেকে তো সবাই চলে যাচ্ছে, ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমরা কোথায় যাব? বাবা মা, চলো না আমরা অন্যদের মতো শহরে চলে যাই। মারে, শহরের সব জিনিসের অনেক দাম, আর তাছাড়া শহরে গিয়ে আমরা থাকবো কোথায় বল? তাহলে এখন আমরা কি করব বাবা? হে উপরওয়ালা, তুমি আমাদের একটু রক্ষা করো, এই বর্ষায় একটু কমিয়ে দাও। এই ঝড় বৃষ্টির জন্য আমরা কোথায় যাব এখন? এভাবে আরো দুদিন কেটে যায়। বৃষ্টির পানিতে গ্রামের অনেক বাড়িঘর পানিতে ডুবে যায়। আজ বর্ষাটা একটু কমেছে। অগ্নি, ঘরে শুকনো খাবার আর কতটুকু আছে গো? আর শুকনো খাবার? ঘরে তো কোনো খাবারই নেই। ছেলে মেয়ে দুটো না খেয়ে কাতরাচ্ছে খিদায়। কি দেব ওদের খেতে? এই অবস্থায় তো কোনো খাবারও পাবো না। কি করে এখন বলো গিন্নি? আমি বলি কি, তুমি বরং জমিদার মশাইয়ের কাছে যাও, দেখো না তিনি কিছু বলে কিনা। জমিদার মশাই যে কিপ্টে, উনি কি আমাদের সাহায্য করবে? দেখো না গিয়ে একটু চেষ্টা করে, যদি কিছু সাহায্য করে। এত করে যখন বলছো তাহলে গিয়ে একবার দেখি কি হয়। বউ, এই কলার ভেলাতে করে আমি বরং জমিদার মশাইয়ের বাড়ি যাচ্ছি। বাবা, আমিও যাব তোমার সাথে। তোকে যেতে হবে না মা, কখন আবার বর্ষা শুরু হয়ে যায় কে জানে। আমি বরং একাই যাই। বাবা, আমি তোমার সাথে যাই বরং। দেখো না বাবা, চারিদিকে কত পানি, আমার দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে মা, চল তবে। সজল পিয়াকে নিয়ে জমিদারের বাড়িতে চলে যায়। জমিদার মশাই, আপনি যদি সাহায্য না করেন তাহলে আমরা কোথায় যাব? কি খেয়ে বাঁচবো? চারিদিকে পানির যা অবস্থা, এতে মনে হয় না এবছর বৃষ্টি থামবে আর কোনো ফসল লাগাতে পারবো। দয়া করে আমাদের একটু সাহায্য করুন জমিদার মশাই। তোমার মতো অনেকেই আসছে আমার কাছে, তোমার জন্য আমি কি করতে পারি সেটা বলো। জমিদার মশাই, এই 5-6 দিন হলো পেটে একটি ভাতের দানাও পড়ে নেই, ছেলে মেয়ে দুটো না খাওয়া। ঘরে যা শুকনো খাবার ছিল সেগুলোও শেষ, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি কিছুদিনের জন্য কিছু খাবার দিতেন তাহলে অনেক উপকার হতো। সবাইকে যদি খাবার দিয়ে দিয়ে সাহায্য করি তাহলে তো আমার খাবারই কিচ্ছু থাকবে না। আমি তোমাকে সাহায্য করতে পারবো না বাপু, মাফ করো। জমিদার মশাই, বর্ষার দিন শেষ হলে আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই নাও, এখানে করা চিড়া আছে, এটা নিয়ে যাও, আজকে তোমার দিন চলে যাবে। এর বেশি তোমাকে কিছু সাহায্য করতে পারলাম না। সজল আর কিছু না বলি জমিদারের দেয়া কিছু চিড়া নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সজল আর পিয়া যখন বাড়িতে ফিরতে যায় তখন তারা পানির ভিতরে একটি বুড়িকে ডুবে থাকতে দেখতে পায়। বাবা, বাবা, ওই দেখো একটি লোক পানিতে ডুবে যাচ্ছে, আমাদের ওনাকে বাঁচানো উচিত বাবা। ওরে, ওই তো দেখছি একটি বুড়ি দেখা যাচ্ছে, তাড়াতাড়ি চল মা, নাইলে বুড়িটা মারা যাবে। তারপর তারা ভাববিটি মিলে তাড়াতাড়ি করে বুড়ির কাছে যায়। বুড়ির কাছে গিয়ে অনেক কষ্ট করে বুড়িকে তাদের ভেলাতে টেনে তোলে। তারপর বুড়ির পেটে থেকে যত পানি ছিল সব পানি বের করে নেয়। এরপর বুড়ি জ্ঞান ফিরে আসে। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, তোরা আজ আমার প্রাণ বাঁচালি। আজ তোরা না থাকলে হয়তো আমি মরেই যেতাম। তোদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছ কেন বুড়িমা? তোমাকে পানিতে ডুবে থাকতে দেখে কি আমরা তোমাকে না বাঁচিয়ে চলে যেতে পারি বলো? বাবা, আজ 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? খোদার জ্বালা যে আমি আর সইতে পারছি না রে বাবা। দাদিমা, আমরাও কদিন ধরে না খেয়ে আছি। জমিদারের কাছে গিয়েছিলাম, জমিদার আমাদের কিছু চিড়ে দিয়েছে খাওয়ার জন্য, তুমি বরং এই চিড়েগুলোই খাও। তারপর বুড়িমা সেই চিড়েগুলো খেয়ে নেয়। বুড়ির চিড়েগুলো খাওয়া শেষ হতে না হতেই সে একটি পরীর রূপ নিয়ে নেয়। তারপরে সেই পরী
তাদের উপর খুশি হয়ে তাদের একটি পাখি দেয়। সেই পাখিটি তাদের সকল উপকার করে আসে। তাদের যত দুঃখ কষ্ট ছিল সব দুঃখ কষ্ট নিপাস হয়ে যায়। তারপর তারা সুখী শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।